আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ঠিক 10টার সময়তে অফিসে এসেছি। আর এখন যাব হচ্ছে আমচত্বরের একটু সামনে, মানে এই যে রাজশাহীর যে আমাদের এয়ারপোর্ট আছে ওই এয়ারপোর্টের ওইখানে। তো এমআরএফ টায়ারের ওয়্যার হাউসের একটা ভিডিও হবে এবং একটা ইন্টারভিউ হবে। তো অফিস থেকে যাব 4 জন। তো আজকের ভিডিওটা টপিক হলো এইটা। আর আজকে কোনো ডেইলি লাইফ ব্লগ হবে না, জাস্ট আজকে কী করছি শুটিংয়ের সময় বা কাজের সময় সময় পেলে ছোটো ছোটো ফুটেজ নেবো, এটা নিয়ে আজকের ভিডিও। তো ঠিক আছে, বের হওয়ার সময়তে কথা হবে। তো এখন আমরা টায়ারের ওয়্যার হাউসে আছি, তো এখানে ভিডিওর কাজ চলছে। তো এগুলো সবগুলো হচ্ছে এমআরএফের টায়ার। তো আমরা এখন আছি এমআরএফ টায়ারের ওয়্যার হাউসে। তো এখানে কাজ চলছে। আর এগুলো হচ্ছে বিশাল বড় বড় টায়ার, সবই এমআরএফের টায়ার। এখানে ট্রাক্টরের টায়ার আছে, মোটরসাইকেলের টায়ার আছে, গাড়ির টায়ার আছে, তারপরে সিএনজিরও টায়ার আছে। এগুলো সবই হচ্ছে টায়ার। আর এর আগের ফুটেজে তো আপনারা দেখেছেন ওয়্যার হাউসের কিছু ফুটেজ। এর বাইরের দিকে আসি, এই সবগুলোই হচ্ছে এমআরএফ। এই যে এগুলো এটা এগুলো অনেক কাজ হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। এখন একটা রিসোলিং হচ্ছে। পুরাতন যে রাবারগুলো ছিল এগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, তারপরে এটাকে আবার নতুনভাবে ঠিক করা হবে। এখন আমরা আরেকটায় যাবো, আরেকটা ওয়ার হয়েছে। চলো ভিতরে ইন্টারভিউটা নিয়ে আসি। এই ওয়ার হাউসের কাজটা শেষ, আমরা ওটার ভিতরে ইন্টারভিউ নেব, তারপরে এখান থেকে আরেক জায়গায় যাবো। যাই ভিতরের দিকে, পরে কথা বলবো। আপনার মেকিং কস্ট, ট্র্যাক মেকিং কস্ট তো লাগে, কিছু না কিছু আপনার থাকতে হবে। কারণ দেখা যাচ্ছে ভাই শুরু করে হচ্ছে আপনার মোটরসাইকেল স্পেয়ার পার্টস ইম্পোর্ট করতে টায়ারের বিষয়টা আছে। টায়ার কিন্তু তখন আসেনি, কিন্তু পাটা তখন হয়নি, তখন টায়ারের পার্টটা তখন আসছে এইভাবে আর কি। আমাদের হচ্ছে যারা হচ্ছে কি প্রতিনিধি, যারা প্রতিনিধি আছেন, হ্যাঁ প্রতিনিধিরা আছেন, তাদের সবসময় সর্বদা প্রস্তুত আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর কি। এতটুকুই তো নাকি। তো আমরা কাজ শেষ করে বের হলাম, এখন আরেকটা ওয়্যার হাউসে যাব। তো বাইরের দিকটা ঠিক দেখতে এরকম। এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট। আমি রাস্তার এপারে এসেছি, এপার থেকে একটা ভিডিও নিব। এখন অটো নিয়ে আরেক জায়গায় যাব, নটা হাটের ওই দিকে যাব। তো অটো নিয়ে নিয়েছি, এখন যাব আর একটা ওয়্যার হাউসে। তো আমরা এখন যাচ্ছি আর একটা ওয়্যার হাউসে। ওখানে অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েল আছে, এই যে দেখা যাচ্ছে সবুজ। তো এখানে আমরা এখন ভিডিও শ্যুট করব এবং একটা লাইভ হবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাসার দিকে যাব, না সরি বাসায় না, অফিস যাব, তারপর বাসায় যাব। ঠিক আছে, ভিতরে যাই, কথা হবে তারপরে। ভিডিওটা দেখতে থাকো। এটা ওয়্যার হাউস, কিন্তু প্রচুর পরিমাণে ইঞ্জিন অয়েল রয়েছে মোটর এক্সের, যা রয়্যাল এন্টারপ্রাইজ বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসে এই ইঞ্জিন অয়েল।
সমস্যা না ভাই, আমার ডেইলি লাইফ ব্লগ চলছে। এই হচ্ছে ঠিক আছে, কাজ করি। আর এটা ঘরটা অনেক গরম, বিকজ টিন যেহেতু ওয়ার হাউস, বাট বেশ অনেক বড় ওয়ার হাউস এটা। তো এখন মোটর এক্সের ফেসবুক পেজ থেকে লাইভ চলছে। এই লাইভটা হয়ে যাওয়ার পরে আমরা খেতে যাব, তারপরে অফিসের দিকে যাব। এটা একটা এমআরএফ টায়ার, এটা এখনো লঞ্চ হয়নি, এটা লঞ্চ হবে, বাট লাইভে এটা দেখানো হলো। এটা একটা তো আমরা আমাদের কাজ শেষ করে এখন নটাহাট না ভাই, এটা নটাহাটে আসছি কালাভুনা খেতে, হানিফ মামার কালাভুনা। আমি জানি না হানিফে যাচ্ছে না কিসে যাচ্ছে। হ্যাঁ, হানিফ ছাড়া এখানে কেউ খাওয়ার কথা না। ওকে, আমার কাছে কথা হলো গোটা ভিডিওর বেস্ট পার্ট হলো এটা যে এখন খাইতে আছি, ঠিক আছে। 3 মাসের বেতন বাকি আছে, এটা মাথায় রাখবেন আপনারা। আর ভাইয়া 2 মাস না 1 মাসে দেরি হয়েছিল না ভাইয়া? এগুলো বলা যাবে না। দেরি না, দেরি 6 তারিখ এসেছে, খালি দেরি হয়নি তো পাগলা। হয়তো বা 2-3 তারিখে পাই, সেটা হচ্ছে 6 দেরি। এটার গল্পও বলবো নি। আচ্ছা, যাই হোক, আমরা ভেবেছিলাম যে হানিফ মামাতে খাবো, বাট হানিফ মামা বন্ধ, আজকে শনিবার। উনি মনে হয় সিটি হাটে কিনা যাই না, যাই হোক তারই পাশে আর একজন আছে, ওনার কাছে যাবো। চলেন ভিতরে যাই, ভাই হাটটা ধুয়ে এলো। এই যে পিছনের ব্যানারটাও নতুন করে ব্যানার ছিল অনেকবার এখানে একটা কারণে এবং এরাই কিন্তু সব জায়গায় ব্যবসা করে, সিটি হাটে ব্যবসা করে, সব জায়গাতে এরাই। আমার বাড়ির আছে আমি কালকে প্ল্যানিং ভাই শুধু বাজার করে না, ভাইয়ের অভিজ্ঞতার একটা ফ্যাক্ট আছে। মারামারি করবো বলছেন? ক্যামেরা দিয়েছি না, ভালো ফুটেজ। আপনি বড়টা নেন আর তোমার যেটা ভালো লাগে নাও, কোন লেভেল আসলে আমার মাংসের সাথে জানে না, নিয়ে নেই, নিয়ে তারপরে তো তখন যে দেওয়ার ব্যবস্থা করছি। আমার কাছে থাকলে তো পাবি। হ্যাঁ, তুই লিয়ে রাখ, দিয়ে আমাকে পাঠিয়ে দিস। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যাব অফিসের দিকে, তাই যাব বাড়ি। সবাই দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া শেষে, ঠিক আছে। নটাহাটে আসছিলাম, যাই অফিসের দিকে। তো যাই হোক, অফিসে চলে আসছিলাম, অফিস টাইম শেষ। সাইফ, তুমি তোমার কাজটা করে দাও। এটাই ছিল তোমার ভাই। এখন যাবো বাসায়, বাড়ির যে এন্ডিং করব। তো বাসায় আসলাম, তো সেভাবে ফুটেজ নিতে পারিনি, কথা বলতে পারিনি, কারণ কাজের মধ্যে ছিলাম। তারপরেও কিছু ফুটেজ নিয়েছিলাম, তো ওটাই শেয়ার করলাম। ঠিক আছে, গোসল পানি করি। আল্লাহ হাফেজ।